কতগুলো চালু হলো, কতটি দেশে চালু হয়েছে আমি এটা বলতে পারবো আপনারা তো আপনি তো স্কলে দেখতে পারেন ভাই বলতে চাচ্ছি যে আমাদের লাইফ চালু হবে চালু হলে পরে আমরা আমাদের প্যাসেঞ্জারদেরকে যেভাবে মুক্তি দেওয়া যায় সেই হ্যান্ডেলিংয়ের জন্য সিভিল এভিয়েশন তারপরে সবাই আমরা কাজ করতেছি এখন পর্যন্ত ক্লিয়ারলি যেমন আজকে সকালে ফ্লাইটটা অলরেডি কালকে রাতে তেপ্পান্ন 8টা পড়েছিল সেই তেপ্পান্ন আমরা হোটেলে নিয়ে যাচ্ছি সকালে উঠে এসে তারা ফ্লাইট অলরেডি চলে যেসব রুটে ফ্লাইট চালু হবে এদেরকে কীভাবে স্মুথলি পাঠানো যায় এখন যাবে সেটার জন্য আমাদের বিমান কর্তৃপক্ষ সিভিল এভিয়েশন এরা এখানে কাজ করতেছে আর এরপরে আমরা আপডেটগুলো টেলিভিশনে স্কলে দিচ্ছি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়েছি আমরা বিভিন্ন হটলাইন খুলেছি তারপরে যে যেখানে আপনাদের মাধ্যমে আজকে আমরা কিছু তথ্য পেয়েছি যারা কানেক্টিং ফ্লাইটে অথবা যাদের ফ্লাইট বাতিল হয়েছে কিন্তু তারা এখানে এসে কারো কাছে কথা বলবে সেরকম কোনো জায়গা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আচ্ছা আপনি বলেন আপনাদের টেলিভিশনটা অন করে আমাদের এখানে স্কল আছে স্কলে লেখা আছে তারপরে অ্যানাউন্সমেন্ট হচ্ছে বাংলায় হচ্ছে ইংরেজিতে যাই হোক না বাংলায় তো বারবার হচ্ছে ইনফরমেশন পায় নাই আপনারা যদি আপনারা কাজ করেন আপনারাও যদি আমাদের ভাই বোনের আপনি আমার নাম্বারে যে আপনি বলছিলেন এই নাম্বারে আছে আমরা কয়েকজন আমাদেরকে কমপ্লেন করেছে সামনে কথা বলে লাভ না আমরা টোটাল আমি বড় করতে বলতে একটু জায়গাটা বড় করে সমস্যা হচ্ছে তুমি আবার এই হোটেল সামনে সকালে আবার অনেকে তাদের গন্তব্যস্থলে গেছে কিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা হচ্ছে যে আজকে যারা আটকায় যাবে তাদের বিষয়ে আপনারা কি ব্যবস্থা আটকায় যাবে বললে যদি এখানে কেউ থাকে আমরা 24 আওয়ার্স আছে মেসেজ আমরাও তো আমিও তো আপনাদের বললাম হটলাইন নাম্বার আমাদের আছে আমাদের লোকাল এমপি এখানে আছে আমরা সদস্যই আছি আমাদের দেখেন আমরা তখন আমাদের সব ধরনের প্রিপারেশন আছে হোটেল অ্যারেঞ্জমেন্ট আছে গাড়ির অ্যারেঞ্জমেন্ট আছে আমরা সকাল থেকে কত বেশি চালু হয়েছে